হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে এমন দুটো আপডেট আছে যেটা তোমাদের খুশি করে দেবে। তা প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে অজয় দেবগন এবং অক্ষয় কুমার দুটো ছবি নিয়ে দুটো স্টেটমেন্ট দিয়েছে এবং তারা আরও অনেক কথা বলেছে এই তাদের সিনেমায় ফিজ নেওয়া নিয়ে। তো সেই আলোচনাগুলো আমরা পরের জন্য তোলা রাখলাম। তবে যে আপডেটটা সেটা দিয়ে দিই। অজয় দেবগন জানিয়েছে সে একটা ছবি পরিচালনা করছে, নির্মাণ করছে। তাদের বহুদিন ধরে কথা হচ্ছিল এই ছবিটা খুব শীঘ্রই আসবে, যেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবে অক্ষয় কুমার, এবং সেটা ফাইনাল হয়ে গেছে যে অক্ষয় ছবিতে আছে। তবে ছবিটার কাজ কবে থেকে শুরু হবে সেটাই দেখার। অজয় দেবগন ডিরেক্টরের চেয়ারে, অক্ষয় কুমার অ্যাক্টরের চেয়ারে। দেখার এই ছবিটা হয় কেমন। অজয় দেবগন খুব ভালো একজন পরিচালক কিন্তু, এবং টেকনিক্যালি খুব স্ট্রং। দেখার অক্ষয় কুমারকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে, মার ধারে কি অক্ষয়কে দেখা যায়, দেখার। আর পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার বলেছে যে পরের বছর থেকে সম্ভবত হেরাফেরি 3 এর কাজ শুরু হবে। তাদের যেরকম যা প্ল্যানিং আছে সেগুলো যদি সব ঠিকঠাক বসে যায় তাহলে নেক্সট ইয়ার থেকেই এই ছবির কাজ শুরু হয়ে যাবে। দেখার হেরাফেরি 3 ফাইনালি অডিয়েন্সের জন্য কবে সিনেমা হলে আসে, কারণ এই ছবিটা যখনই আসবে, যদি শ্যাম, বাবুরাও আর রাজু একসাথে আসে, ছবি ব্লকবাস্টারই হবে। তবে আমরা এইটুকুই চাই যাতে ছবিটা আনকোরা কারো হাতে না দেওয়া হয়। এই রিসেন্টলি 3 জনকে একসাথে দেখা গেছে, সেখানে অডিয়েন্সের কমেন্ট দেখো। অডিয়েন্স এই 3 জনকে ভীষণভাবে ভালোবাসে, তাদের একসাথে দেখতে চায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেভারা ছবিটা ওটিটিতে একদম ভালো রেসপন্স পায়নি এবং বক্স অফিসে ছবিটা ভালো পারফর্ম করেছে। তবে এনটিআর ভেবেছিল ছবিটা এর থেকে অনেক বড় নাম্বার আনবে। এবার যেহেতু ছবিটার যা রেসপন্স, ওয়ার্ড অফ মাউথ, সেটার জন্য কিন্তু ছবিটা বক্স অফিসে ব্যাপক বিজনেস করেছে এমন নয়, বিজনেস করেছে এনটিআরের নামে। এবার এনটিআরের যে লাইন আপ সেটা খুব স্ট্রং। সেখানে প্রশান্ত নীলের সাথে ছবি রয়েছে, নেলসন দিলীপ কুমারের সাথে ছবি রয়েছে, যেই কারণে এবং ওটিটিতে এরকম বাজে রেসপন্স পাওয়ার জন্য দেভারা 2 নাও হতে পারে। বা যেরকমভাবে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল যে হয়তো খুব শীঘ্রই ছবিটার পার্ট 2 চলে আসবে, সেটা হবে না। এখন এনটিআর অন্যান্য ছবির সাথে যুক্ত হবে, সে দেভারা পার্ট 2 এর কথা এখন আপাতত ভাবছে না। শাহিদ কাপুরের একটা বড় ছবি হওয়ার কথা ছিল পূজা এন্টারটেনমেন্টের সাথে। যে ছবিটার প্রথমে যেটা বাজেট ছিল সেই বাজেটটা কিন্তু পরবর্তী সময় কমেও যায় এবং শাহিদ কাপুর নিজের ফিজও কমান। ছবিটার নাম ছিল অশ্বত্থামা। ঠিক আছে, ছবিটা বহুবার কথা হয়েছে, পিছিয়ে গেছে, কথা হয়েছে, পিছিয়ে গেছে, যাই হোক। এবং পূজা এন্টারটেনমেন্টের ওপরে যেরকম সবাই অ্যালিগেশন লাগাচ্ছে, তারা টাকা দেয় না, তাদের ওপর অনেক এরকম ধরনের অ্যালিগেশন এনেছে এবং তাদের নাকি বহু জিনিসপত্র সেগুলো বন্ধক রয়েছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তবে এই ছবির হিউজ বাজেটের জন্য এবং বহু টেকনিশিয়ান তাদের অ্যাগেইনস্টে, পূজা এন্টারটেনমেন্টের অ্যাগেইনস্টে যেহেতু অ্যালিগেশন এনেছে, যেই কারণে এই ছবিটার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। ছবিটা পুরোপুরি শেলভ হয়ে গেল এবং শাহিদ কাপুর আপাতত এই ছবিটার সাথে যুক্ত নন। প্রভাস স্টারার রাজা সাহাব, এই ছবিটায় 6খানা গান থাকতে চলেছে, যার মধ্যে একটা আইকনিক গান থাকতে চলেছে অমিতাভ বচ্চনের, তার ডন ছবির গান। এবং ডনের রিমেকও কিন্তু করেছে প্রভাস, সেটা হয়তো অনেকেই দেখেছো। তো যেই গানটা হবে সেটা হচ্ছে খাইকে পান বানারসওয়ালা। তো সেই গানটার রিমিক্স করা হচ্ছে এই ছবিতে। এবং একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, এই যে খাইকে পান গানটা, এটা কিন্তু ডন সিনেমার জন্য, মানে একদম পুরনো ডন সেই সিনেমাটার জন্য ছিল না। সেই গানটা তুলে রাখা ছিল বহুদিন ধরে, বানারসি বাবু বলে একটা সিনেমা এসেছিলো সেই ছবিটার জন্য। সেই ছবিটার থেকে এন্ড মুহূর্তে গানটা বাদ দেওয়া হয়। পরবর্তী সময় গানটা শুনে অমিতাভ বচ্চনের এত ক্যাচি লাগে যে তারা আলাদা করে এই গানটার পোর্শন ঢোকায় ছবিতে। নিখিল দ্বিবেদী তিনি কনফার্ম করেছেন শ্রদ্ধা কাপুরের নাগিন সিনেমাটা আসছে। তারা 3 বছর ধরে ছবির স্ক্রিপ্টে কাজ করেছে, তো ছবিটা খুব শীঘ্রই আসবে। এবং স্ত্রী 2 যে জায়গাতে এখন পৌঁছে গেছে, তারপর নাগিন এই ছবিটা যদি আসে অডিয়েন্স দেখবে, ঠিক আছে। এবং নাগিনের এর আগের যে পার্টগুলো সেটার সাথে এই ছবিটা কোনোভাবে কানেক্টেড নয়, এটা তিনি কনফার্ম করেছেন। কিন্তু নিগাহে এবং নাগিন এত বড় হিট ছবি, সেই ছবির জন্য যে একটা হিউজ অডিয়েন্স ছিল, সেই ছবিটা সেই সময় যেরকম বক্স অফিসে বিজনেস করেছিল, যেরকম অ্যান্টাগনিস্টরা প্রশংসিত হয়েছিল, দেখার এইবার সেরকম হয় কি না। এবং শ্রীদেবী সে যা পারফরমেন্স দিয়েছিল না বস, সেটা অন্য লেভেলেই। আবার আপনারা এটা ভাববেন না কিন্তু যে টিভি সিরিজ যেগুলো হয়, টিভি সিরিয়াল যেগুলো, ওগুলোর সাথে কোনো রকম কানেক্টেড, ওগুলোর সাথে কোনো রকমভাবেই কানেকশান নেই এটার। দেখার এই যে নাগিন ব্র্যান্ড ভ্যালুটাকে এরকমভাবে কাজে লাগায়। ছবিটার কাজ খুব শীঘ্রই হচ্ছে, ছবিটা খুব শীঘ্রই আসবে। দেখার শ্রদ্ধা কাপুর এই ছবিতে কেমন পারফরমেন্স দেয়। অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে করণ জোহর কনফার্ম করেছেন কিল 2 ছবিটা খুব শীঘ্রই আসছে। দেখার এই ছবিটা বক্স অফিসে যখন আসে এবার কী নাম্বারস আনতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।